বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মনোস্পুলের একটা রিভিউ অ্যানালিসিস দিব। এটা রিভিউ অ্যানালিসিস বলতে পারেন, কিছুটা রিভাইজডও বলতে পারেন, এমন একটা ব্যাপার। আমার আগের যে মনোস্পুলের অ্যানালিসিস সেইটা ভ্যালিড আছে, বাট এই মনোস্পুল এই শেয়ারটা টেকনিক্যাল কিছু চেঞ্জ আসাতে আমি এই রিভাইজ বা রিভিউ অ্যানালিসিস দিচ্ছি। মূলত আপনাদেরকে একটা রিয়েল চিত্র তুলে ধরা বা একটু সাবধান করার জন্য এই অ্যানালিসিসটা দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা এই শেয়ারটায় অবস্থান করছেন এবং এই শেয়ারটা নিতে চাইতেছেন তাদের জন্য এই অ্যানালিসিস সম্পূর্ণ প্ররোচনা বা প্রলুব্ধকরণ মুক্ত এবং সম্পূর্ণরূপে টেকনিক্যাল একটা গাইডলাইন বা সাজেশান। অবশ্যই আপনারা ভালো লাগলে আমার অ্যানালিসিস সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অথবা শেয়ার করবেন আশা করি। এখন দেখেন, মনোস্পুলের আমি যে অ্যানালিসিসটা দিছিলাম সেটা ছিল মূলত একটা ক্লাসিক প্যাটার্নের মধ্যে এটা ছিল একটা সিফনি ক্লাসিক প্যাটার্ন, যেটার মেজারমেন্ট ওকে করছিল বলেই আমি এইটা দিয়ে দেখাইছিলাম। এখন এখানে যে দেখাইছি এটা কিন্তু ভ্যালিড আছে বা এটা এখনও ওকে আছে, বাট এই শেয়ারটা বেসিক্যালি বলা ঠিক হবে না, টেকনিক্যালি এখন কিছু ঝামেলায় আছে, কিছু প্রবলেমে আছে, কিছু টাইম কারেকশানের প্রয়োজনীয়তার মধ্যে আছে। টাইম বাড়বে বলতে পারেন, টাইম কারেকশান। শেয়ারটাকে উঠে আসতে হলে বেশ কিছু সময় লাগবে এবং শেয়ারটা উঠে আসতে হলে অনেক চড়াই উতরাই পার করে উঠে আসতে হবে। তো এই জন্য দেখেন, শেয়ারটা আমি যদিও একবার টার্গেট দিয়েছিলাম এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সও আসতে পারে না, এই রেজিস্ট্যান্স পর্যন্ত আসছিল এই যে, কিন্তু আমার রেজিস্ট্যান্স ছিল অনেক উপরে, এইটা 204। তো সে এতটুকু আসে, এর বেশি আর যেতে পারেনি বা যায়নি। আবার লাগায় আসছে। তো এই জন্য আমি এই শেয়ারটার একটা লিমিট দিব আপনাদেরকে। এই লিমিটটা পার হলে পরে নিউ এন্ট্রি হবে বা এন্ট্রি হবে, ব্যাপারটা এমন। সেটা হলো এইটা 148 টাকা লেভেল, এইটা পার হলে পরে এই শেয়ারটা এন্ট্রি দিতে হবে। মানে এর কারণ হচ্ছে এই শেয়ারটা পার হলে রেজিস্ট্যান্স ক্রস করবে, শুধুমাত্র সেটা না, এই শেয়ারটা এই লিমিটটা পার হলে শেয়ারটা তার টাইম কারেকশন কমপ্লিট করছে বলে আশা করা যাবে বা প্রতীয়মান হবে। আদারওয়াইজ এই শেয়ারটা অনেক সময় নিবে, অনেক সময় নেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই শেয়ারটা এক ধরনের আসলে আপাতত নো এন্ট্রি শেয়ারের মতো হতে পারে, আশা করি বুঝে নেবেন। মানে এখনও সে ওকে নাই পুরোপুরিভাবে, এগুলো ক্রস করে উঠে আসতে তার অনেক সময় লাগবে। এই জন্য মানে আসলে এন্ট্রি না দেওয়াই ভালো, এরকম একটা শেয়ার এটা এখন। আর যদি আপনি মনে করেন যে না আমি এন্ট্রি দিয়ে আসি, আমি থাকবো, সেটা আলাদা কথা। আর আপনি মনে করেন যদি আমি সামান্য বাড়লে যেটা বাড়বে সেটা নিব, সেটা আলাদা কথা। কিন্তু এই অ্যানালিসিসটার ভ্যালিডিটি থাকবে, কিন্তু অনেক সময় লাগবে, অনেক সময়ের প্রয়োজন হবে। শেয়ারটা এখনও ওকে হয়ে আসেনি, উঠেনি। এই কারণে আমি এই অ্যানালিসিসটা দিচ্ছি, নাহলে আমি দিতাম না। আসলে এখন শুধুমাত্র একটা শেয়ার আমি দেখছি পেপার সেক্টরে, সেটা হলো ওকে আছে, সেটা হলো সোনালী পেপার। আর কোনো শেয়ার এখন পেপার সেক্টরের খুব একটা ভালো পজিশানে নাই, ভালো নাই। আশা করি বুঝতে পেরেছেন। সোনালী পেপার ওকে হতে কতদিন লাগতে পারে আমি একটু বলে দিয়ে এই সংক্ষিপ্ত এই রিভাইজ অ্যানালিসিসটা শেষ করব। সোনালী পেপার ওকে হতে 3-4 মাস, 5 মাসও লাগতে পারে।
তারপরে এন্ট্রি দেওয়ার মতো হবে আমার কাছে মনে হয় আর কি, আমার অ্যানালিসিসে। সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি করবেন আমি এটা জানিয়ে দিলাম। আমার আগের অ্যানালিসিসটা ভ্যালিড রাখলাম, কিন্তু সেটা বেসিক্যালি অনেক সময় লাগবে। এইটাই জানিয়ে দেওয়া এবং এইটাই আপডেট দেওয়ার জন্য আমি এই অ্যানালিসিসটা শেয়ার করলাম। সি হর্স বুলিশ প্যাটার্ন ওকে আসে থাকবে, কিন্তু অনেক টাইম রিকোয়ারমেন্টের ব্যাপার আছে। 4-5 মাস পরে গিয়ে হয়তো বা শেয়ারটি পজিশন ওকে করবে, তাও শিওর না করে কি না, আরও বেশিও সময় নিতে পারে। আর যদি তাড়াতাড়িও করে কমপক্ষে 3 মাসের বেশি লাগবে আমার কাছে মনে হচ্ছে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, টেকনিক্যাল অ্যানালিসিস শেখার চেষ্টা করবেন এবং ভালো জায়গায় শিখবেন। যাদের সাবজেক্ট ভালো, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যাদের বিভিন্ন কোর্স করা আছে, যারা আপনার ডিটারমাইন্ড অথবা কি বলবো, এটা খুব বেশি আগ্রহী বা মানে খুব বেশি উৎসাহী, তারা টেকনিক্যাল অ্যানালিসিস শিখেন। টেকনিক্যাল অ্যানালিসিসে বাজার চলে, এটা নিশ্চিত থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।